বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার এই ছোট্ট রান্না করে ছোট্ট ছোট্ট ডাল পুরি বানালাম। দেখেন তো সবাই কেমন হয়েছে আমার ছোট্ট এই রান্না করে ডাল পুরি। ডাল পুরির সাথে কিছু শসা কেটে নিলাম সালাতের জন্য। মাটির জিনিস দিয়ে রান্নাঘরটা সাজালাম, কীরকম হলো বন্ধুরা? এখন আমি পুরি বানানোর জন্য সব কিছু রেডি করতেছি। কিছু আটা নিয়ে নিলাম, কয়েক চামচ। তারপর দিয়ে দিলাম কিছু লবণ। লবণ দেওয়ার পর মিক্স করে নিলাম আটাটা, মানে সবগুলো লবণ একসাথে হয়। তারপরে দিয়ে দিলাম কিছু পানি। পানি দিয়ে আটাটারে মিক্স করে নিলাম। মিক্স করে হয়ে গেল। এখন হাতের কাজ কি আর চামিচে হয়, তাই চামিচ রেখে আমি হাত দিয়েই আটাগুলো ভালো করে মেখে নিলাম। মাখা হয়ে গেছে। এখন কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবার কিছুক্ষণ আটাটা মেখে নিলাম, কারণ তেল না দিলে আটাটা সফট হবে না। দেখেন কতটা সুন্দর আটাটা নরম হয়ে গেছে। এখন ছোট ছোট ভাগ করে নেব পুরি বানানোর জন্য। এখন ছোট ছোট ভাগ করে নিলাম, 5টা ভাগ করে নিয়েছি। এখন পুরি বানাবো। আবার সাথে একটু তেল দিয়ে দিলাম, কারণ তেলটা না দিলে পুরিটা ভালো করে বেলা যায় না। আস্তে আস্তে বেলতাছি, কারণ আমার ছোট্ট রান্না করে ছোট ছোট সব জিনিস, তো তাই তাড়াতাড়ি করা যাচ্ছে না। তো হয়ে গেল আস্তে আস্তে। দেখেন এখন চুলার ভিতরে কড়াই বসে তেল দিয়ে দিলাম। তেলটা তখনও গরম হয়ে যাক, আমি কমপ্লিট করতেছি পুরিটা। এই যে শুকানো ডাল দিয়া আমি এখন পুরি বানাবো। রুটিটা বেলা শেষ, এখন এই যে পুরিটা গোল করে বেলে নিচ্ছি। পুরোটা গোল হয় নাই, সমস্যা নাই, তাতে খেতে পারলেই চলে। এই তো আমার পুরিটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেলের ভিতরে। দেখেন আমি কিন্তু কোনো বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দিই নাই, তারপর আমার পুরিটা কতটা সুন্দর ফুলে উঠতেছে। মাশাআল্লাহ, দেখছেন আমার পুরিটা কতটাই ফুলে উঠছে। দেখুন মাটির চুলায় কত সুন্দর পুরিটা বানানো শেষ। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল পুরিটা, পুরো একবারে ভাজা হয়ে গেছে, লাল কালার এসে পড়েছে। প্লেটে তুলে ফেললাম। এখন আর একটা পুরি বানাবো। একে একে সবগুলো পুরি আমি একসাথে একটা একটা করে বানাবো।